আমাদের একবারে গ্রাম বাংলায় পর্যন্ত অনেক বিজ্ঞজনেরা আছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বিশেষ বিশেষ অবদান রেখে গেছেন, কিন্তু তাদের কথা সবসময় হয়তো আমরা প্রস্তাবও আসে না, খবরও পাই না। সেজন্য আমার একটা আবেদন থাকবে যে এই ধরনের যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের নামগুলি সংগ্রহ করা এবং সেগুলি দিলে পরে আমরা বিভিন্নভাবে তাদের সম্মান জানিয়ে আমরা কৃতার্থ হব আর জাতি উপকৃত হবে। সেই জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। ২১ আমাদের শিখায় মাথা নত না করা। ২১ আমাদের শিখায় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা। ২১ আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাই ২১শে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা অনন্য দিন। কিন্তু এই ২১শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করেছি, কিন্তু আজকে শুধু শহীদ দিবস হিসেবে না, সেই সাথে সাথে ২১শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পাকিস্তানিদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তারা এই কিছুদিন আগে একটি পুস্তক বের করে। ২৫শে মার্চ থেকে তারা যে গণহত্যা শুরু করেছিল, সেই গণহত্যার ছবিগুলিতে তারা এই হত্যাকাণ্ড যে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল আর তাদের সাথে পরবর্তীতে যোগ দেয় রাজাকার বাহিনী, আলবদর, আল শামস বাহিনী, এই দেশীয় কিছু কুলাঙ্গার। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এখন দেখতে পাচ্ছি তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে ওই গণহত্যার ছবিতে সেগুলি মুক্তিযোদ্ধারা হত্যা করেছে বলে সেই ক্যাপশন দিয়ে তারা সেই রিপোর্ট তৈরি করে সব জায়গায় বিলি করার চেষ্টা করছে। আমি মনে করি যে এখন আমরা স্বাধীন দেশ, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল, বিশ্বব্যাপী বাংলাদেশ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই সময় এই ধরনের অপপ্রচার এখনও তারা করে যাচ্ছে, এটা কারো কাছে গ্রহণযোগ্য না। তাই ২৫শে মার্চকে একটা গণহত্যা দিবস হিসেবে আমাদের গ্রহণ করা এবং এ ব্যাপারে আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃতি পাওয়ার আমাদের প্রচেষ্টা চালাতে হবে। বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে বলেছিল যে ৩০ লক্ষ শহীদ মৃত্যুবরণ করে নাই, শাহাদত হয় নাই, এটা সংখ্যা নাকি ঠিক না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? এর থেকে জঘন্য কথা বলতে আর কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে পাকিস্তানিদের এই অপপ্রচার আর তার এই বক্তব্যে কোনো সূত্র আছে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন ওই একই সুরেই যেন তিনি কথা বলার চেষ্টা করছেন এবং শহীদের রক্তের সাথে বেইমানি করা এবং শহীদদের প্রতি অবমাননা করা ছাড়া আর কিছুই না।